আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। জোরে কোন সুবহানাল্লাহ। গুল হইয়া গেছে, মুসা নবী কাঁদতেছে, মায়া লাগছে, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার হারেসাকে কি মাপ দেওয়া যায় না? আল্লাহ ডাক দেখে, মুসা একটা বার যদি হাত তোলো নবুয়তের নাম থেকে দাগ কাটটা দিব। কত রাগ করছে আল্লাহ, চিন্তা করো। মুসা রে, হারেসার জন্য যদি 100 বার দোয়া করো আমি আল্লাহ দোয়া কবুল করতাম না, তোমার নবুয়ত থেকে বাদ দিয়া দিব। হারেসা আমার লগে বেয়াদবি করে নাই, হারেসা আবার বন্ধুর লগে বেয়াদবি করছে। এখন মুসলমান নামদারি মুনাফেক, নামদারি দাড়িওয়ালা টুপিওয়ালা কথায় কথায় আমার নবীর লগে বেয়াদবি করে কি করে না? আল্লাহ বুঝাইছে কি? কেরামত আলী বুঝি কি? এগুলা ধর্মের কল বাতাসে নড়ে। আমরা যখন আউলিয়া কেরামের মাজার জিয়ারত করি, এরা আমাদেরকে মাজার পূজারি। আমরা তো মাজার পূজারি না, আল্লাহ প্রমাণ করে দিয়েছে তোরা মন্দির পূজারি। কথা বলো ঠিক কিনা? আরে এই দেশে রসুলের হাদিস ইসলাম কত সুন্দর জানেন? নবীজি বলতেছে যেখানে মুসলমান বেশি, আপনারা বলেন আমার দেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? জোরে বলেন। তো নবী বলেন যেখানে মুসলমান বেশি সেখানে অন্য ধর্মের লোকেরা আমাদের আমানত। আমানত, সুবহানাল্লাহ। তো তাহলে তাদের মূর্তি ভাঙারও দরকার নাই, পাহারা দেওয়ারও দরকার নাই, এরা এদের মূর্তি পূজা করুক। আপনি ইমাম সাহেব যাইয়া মূর্তির সামনে কোন রোজার পূজা এক, নাউজুবিল্লাহ কইতেন না? আহারে বুট রে, আহারে ক্ষমতা রে। তাহলে নিজের ইমান কিভাবে বিলিয়ে দিবেন? পূজার সামনে যাইয়া মা গীতা পাঠ করতেছে হুজুরেরা, আবার কালকে বলতেছে কি একটা হিন্দু পার্টি না কিতা একটা ইস্কন ইস্কন এদেরকে মদত দিচ্ছে। কি আলামত শুরু হইল? হ্যাঁ, ক্ষমতার কি এত স্বাদ? আব্বার আমার গভীর মনোযোগ। এবার দেখেন আব্দুল মুতাল্লিব কয় 40 দিন আগে, কয়দিন আগে বাদশাহ ব্রাশ দিল। আল্লাহ কো আলাম তারা আছে না নাই? না বানাই কইছি সূরা ফিল, আলাম তারা কি কইছে বুঝেন না তো? কোরআন পড়িগেন, কোরআন বুঝগেন। আচ্ছা বাবা, এখানে আমরা অধিকাংশ লোক সংগ্রামের পরে জন্ম, কিছু মানুষ আছে সংগ্রামের আগে, এবারের মতো অল্প বয়সী। সংগ্রাম বুঝতে হলে মিনিমাম 70 বছর লাগবে, কারণ সংগ্রাম হয়েছে 55-56 বছর, বুঝতে 10 বছর লাগবে, তাইলে অন্তত 65 বছর লাগবে। তো আমরা অধিকাংশ মানুষ 65 নিচের বয়স। আমরা কি সংগ্রাম দেখছি না শুনছি? একটু কথা কও না বাবা। শোনা দেখা কি এক? কোথায় শোনা আর কোথায় দেখা? বাজানো আমার নবী পৃথিবীতে আসার 40 দিন আগে বাদশা আব্রাস ছিল। আপনার জন্মের, বিদ্যুৎ ভাই আপনার জন্মের 40 দিন আগে কি হয়েছে দেখি আপনি দেখছেন না শুনছেন? না না, সংগ্রাম আপনার আগে, জন্মের আগে না, শুনছেন না? শুনছেন, দেখছেন। তাই জন্মের আগের ঘটনা কি দেখা না শোনা? তো নবীজি জন্মের 40 দিন আগের ঘটনা কদিন? বাদশাহ আব্রাহা কাবা ভাঙতে আসছিল। আব্দুল মুতাল্লিব আল্লাহ আজ থেকে 40 দিন আগে বাদশাহ আব্রাহা ট্যাঙ্ক গোলা বারুদ সৈন্য নিয়ে কাবা ভাঙতে আসছিল। ভাঙতে দেন নাই, কাবা রক্ষা করেছেন কে? আজকে কার গায়ে এত ক্ষমতা? কে কাবার গায়ে বাড়ি দিল? আব্দুল মুতাল্লিব কয় না রে না, কাবা ভাঙার জিনিস না। সামনে যাইয়া দেখে কাবা সেজদায় হইয়া রইছে। এবার বলেন এটা নবীর জন্মের আগে না পরে? জোরে কোন কয়দিন? আল্লাহ কো আলাম তারা, সবাই বলেন আলাম তারা। হাবিব আপনি কি দেখেন নাই? আপনি কি তো নবী দেখবো কেমনে? নবীর তো জন্মে হয় নাই। এখানে বলা উচিত ছিল আপনি কি শুনেন নাই? আল্লাহ কো হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে আল্লাহ প্রমাণ করে আউয়ালে আখেরে নবী মুহাম্মদ জাহেরে বাতেন গো নবী
মুহাম্মদ। আল্লাহ কয় বেকুবের দল, আমার নবী জন্মের আগেও দেখে পরেও দেখে, দেখিতে থাকিব কিয়ামত পর্যন্ত ঘোষণাকার। এই জন্য 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম নয়, 570 খ্রিস্টাব্দে নবীর আগমন। সুবহানাল্লাহ কোন। তাহলে জালালি সাহেব 570 খ্রিস্টাব্দে নবীর যদি জন্ম না হয় তো নবীর জন্ম কখন জানার দরকার আছে না নাই? আপনারা সবাই আমারে প্রশ্ন করেন নবীর জন্ম কখন, একসাথে প্রশ্ন করলে উত্তর দিব, একসাথে আওয়াজ উঠিব, সবাই বলবেন নবীর জন্ম কখন, বলেন। আর আরেকবার প্রশ্ন করেন, কখন নাই, যখন নাই, তখন নাই, নবী আছে। বলে জালালি সাহেব বুঝি নাই, যখন কখন তখন এখন কি বুঝেন না কেন? আমি ওবায়দ ভাইরে জিজ্ঞেস করলাম, ভাই আমাকে মাইক দিবেন কখন? কি জিজ্ঞেস করছি? মানে সময় জিজ্ঞেস করছি। উনি বলছেন 11টায় তখন। তাহলে এখন তখন যখন সময়, সময়ের সাথে সম্পর্ক চাঁদ এবং সূর্যের সাথে। আল্লাহ কয় সময় নাই, চাঁদও নাই, সূর্য নাই, চন্দ্র সূর্য যেখানে থাকে, আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, দিন নাই, রাত নাই, পাহাড় নাই, দরিয়া নাই, নাই রে নাই, নাই রে নাই, কিছু নাই। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ, আর জগতে কিছু নাই। আল্লাহ কয় তখন আমার হাবিবুল্লাহ নবীজি আছে। বানাইছে আগে, ফাটাইছে পরে। ইনি হচ্ছে রাহমাতুল লিল। ওই নবীর আগমনের খবর আমার আল্লাহ, যেমন জালালি সাহেব আজকে নরসিংদী মাহফিলে আসবেন, আমার ভাই মহসিন হুসাইন বিদ্যুৎ মাহফিলের প্রধান অতিথি আসবে, পোস্টার মিনিমাম 1 সপ্তাহ আগে, 15 দিন আগে। কথা কন না তো নাকান্দা নালায়েকরা একটা মজমার মধ্যে আসবে, 15 দিন আগে আপনারা পোস্টার করছেন আমার নবী আগমন করবে পৃথিবীতে। আল্লাহ কি পোস্টার করে নাই? করছে। আমার নবীর আগমনের 6000 বছর আগে আল্লাহ পোস্টার বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। বেলে জালালি সাহেব 6000 বছর আগের পোস্টারের কি নাম? পোস্টারের নাম হলো জাব্বুর। জামা বাসায় তৌরতের 4000, ইনজিলের 4000, জাব্বুরের 4000, 12000 আলেম, 12000 ফাদরি, তৌরত বুঝে, ফার্সি বুঝে, ইনজিল বুঝে, জাব্বুর বুঝে, এমন 4000 আলেম, 4000 আলেম, 4000 আলেম, 12000 আলেম যাইয়া আব্দুল মুতাল্লিব, আপনি কি বাপ দাদার ধর্মটা মানেন না? বলে মানি। বলে আজকে রাত্রে এই যে আপনি কি জামা বাসা পারেন? বলে পারি। এই যে জাব্বুর লেখা জামা বাসা নবীজির 6000 বছর আগে পৃথিবীতে জাব্বুর কিতাব নাজিল হইছে। আব্দুল মুতাল্লিব জামা বাসা পড়তেন পারেন? বলে পারি। বলে এই লেখাটা কি? আব্দুল মুতাল্লিব গো আহম্মদ। কি বলতেছে? আব্দুল মুতাল্লিব হিব্রু ভাষায় লেখা ইনজিল পড়তে পারেন? বলে পারি। বলে 500 বছর আগের লেখা হিব্রু ভাষায় ইনজিল লেখছে, আপনি কি পড়তেন পারেন? বলে পারি। বলে এই লেখাটা কি ইনজিলে? বলে এটাও আহম্মদ। বলে আব্দুল মুতাল্লিব 3000 বছর আগে মুসা কালিমুল্লাহর কাছে সুরিয়ানি ভাষায় আমার আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন, আপনি কি তাওরাত পড়তেন পারেন? বলে পারি। বলে এটা সুরিয়ানি ভাষায়, এটা কি? বলে এটা আহম্মদ। আর শুনবানি আমার নবীর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, বলুন জান্নাতেরই রুমে রুমে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কেমনে খাড়াইবেন হাসরের মাঠ, জমিন তাবা হইয়া যাইব। মা সন্তান চিনবে না, বাপ স্ত্রী চিনবে না, কেউ কাহারো দিকে তাকাইবে না, খবর রাখার মতো সময় নাই। গ্রামের সাগরে সাঁতার কাটবা, 12 সূর্যের তাপে গামের সাগর বক বক করে উতরাইব, গরম পানির মধ্যে সাঁতার কাটবা, মাংস গুড়া ঘইসা ঘষা পড়ব, দেখার মতো তোমার কেহ নাই। হাসরের মাঠ। কবি নজরুল বলেন, বাজে দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় কুলে নিবে নবীর সুপারিশের তরি। ওই নবীর সুপারিশ চান কি চান না? দুরূদ শরীফ পড়েন না, বই থেকে করব সুপারিশ।
আমার নবী বলে যারা বেশি বেশি দুরূদ আদায় করে ওই হাসরের মাঠ বিভীষিকাময়। যেই হাসরকে নবীরা ভয় করে, সমস্ত সৃষ্টি জগৎ ভয় করে, বিভীষিকাময় হাসর আমরা ভয় করি কি করি না? একটু কথা বলেন, করে কি করি না? এবার আমার নবী রাউফুর রাহিম রাহমাতুল লিল আলামিন কয় উম্মত রে, যেই হাসরকে তোমরা ভয় করো ও নবীর উম্মত তোমরা জানো না, তোমরা শোনো, যেই হাসরকে তোমরা ভয় করো ওই হাসরটা আমার আল্লাহ আমি নবীর হাঁটুর নিচে দান করেছে। আল্লাহু আকবার বলেন না। রাসূল বলে হাসরটা হাঁটুর নিচে, নবীজির হাঁটুর নিচে। আরে কেমন নবী, হাসর হাঁটুর নিচে। তো আর কিছু আসেনি, নবী কি বলে দেখেন, ওই টাইমে ফানি ফানি করবেন, ফানি ফাইতেন না। কারো জিব্বা 3 হাত, কারো 2 হাত, কারো 1.5 হাত, জিব্বা শেষাইব, ফানি ফাইত না। এমন ফিফাসা লাগব কলিজা শুকাইয়া যাইব, ফানি ফাইত না। ওই টাইমে আমার নবী বলে উম্মত রে তোমরা জানো না, যেই পানিটা মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। জানেন ওই পানির কি নাম? কি কেউ জানেন না? হাউজে, জোরে বলেন হাউজে। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। আমার নবী বলে তোমরা জানো না, ওই হাউজে কাউসার আমার আল্লাহ আমার কদমের নিচে দান করেছে। যেই নবীর হাঁটুর নিচে হাসর, যেই নবীর কদমের নিচে কাউসার, এই নবী আর যাই হোক না কেন রে আমাদের মতো মানুষ হইতে পারে না। আর কেরামত আলী কাঙ্গ বড় ভাইয়ের মতো। মৌলভী সাহেব, এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে মদিনাওয়ালা খুশি হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সালাতু সালাম দুরূদ শরীফ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। সালাতুনিয়া আলাইকুম হাবিবাল্লাহ, আসলে ঈমান রোহে কুরআন মগজে দিল, আস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ, बना दे मेरे सीने को मदीना, निकालो बार गम से सफीना। सलातुनिया सलामुनिया हबीबल्लाह, मुहम्मद मुस्तफा नूरुन अला नूर, हबीबे की रिया नूरुन अला नूर। सलातुनिया सलामुनिया ला इलाहा, जोरे जोरे ला इलाहा, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, जोरे सुबहानल्लाह ला इलाहा। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই, ঠিক কিনা? ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হান্নানু মান্নান, নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ, জলিল জাব্বার নাম তোমার আল্লাহ।
ইয়া সামিউম বাসির নাম তোমারো, ইয়া রহিম রহমান নাম তোমারো আল্লাহ, ইয়া খালেক মালেক নাম তোমার আল্লাহ, ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ, ইয়া হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ, ইয়া কাদের গফফার নাম তোমার, ইয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শাহেরসর সিরাজুল আমিন আলিম মাদ্রাসা। আমি যখন আসছিলাম তখন দাখিল মাদ্রাসা ছিল, 7-8 বছর আগে আসছি। 13তম ঐতিহাসিক ইমানে নুরানি সুন্নি মহাসম্মেলন, যিনি প্রধান অতিথি জনাব মহসিন হোসেন বিদ্যুৎ সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলি। জনাব জামাল চৌধুরী, আল্লাহ ওনাকেও কবুল করুক। বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে হজরত, ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, মিষ্টিবাসী তরুণ বক্তা হযরত মাওলানা আমির হোসেন রায়পুরী সহ দিগার ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাত, মুরব্বিয়ানে আজাম, ফরদার অন্তরালে আমার ফরদানিসীন মা বোনেরা, বেহেশতের বাগানে দূর দারাজ থেকে আগত আশেকান জাকেরান মুহিব্বান, স্কুল মাদ্রাসার শিক্ষক ভাবারা, ছাত্র ভাইয়েরা, নওজোয়ান কুচিকাছারা, দাড়ি ভাকনা মুরব্বী বাবারা, প্রত্যেক একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আওয়াজ বেশি জোরে হয়েছে, এবার আস্তে কর আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলেন কার? আরো জোরে কোন কার? আমরা বান্দা কার? রিজিক দেয় কে? হায়াত দেয় কে? এখানে মাহফিলে বসার সুযোগ করে দিছে কে? আব্বারা আমার এই মুহূর্তে কত মানুষ কত বেফাসা কাজে লিপ্ত আছে, কেউ ঘুমের ঘরে আছে, কেউ টেলিভিশনের সামনে আছে, আকাজে বেফাসা কাজে, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে রহমতের চাদরে জান্নাতের বাগানে ঢুকিয়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আপনাদের অবস্থা দেখে আমার মনে হয় আমি বেশি আলোচনা করতে পারতাম না। আপনারা অসুস্থ, ক্লান্ত। আমরা না প্রত্যেক দিন প্রোগ্রাম করি, ঘুমাইতে পারি না। দেখা গেছে গলার অবস্থা খারাপ থাকে, প্রত্যেক দিন 1-2টা প্রোগ্রাম করি। আপনারা তার প্রত্যেক দিন প্রোগ্রাম শোনেন না, হয়তো মাঝে মধ্যে শুনেন। এখন আপনারা মনস্থির করেন আমি কি আলোচনা করব, আলোচনা কি শুনবেন? একটু লাড়া দিয়ে বসতে হবে। এই যে লেড়া মার্কা, আমি লেড়া না, আমি লেড়া মেড়া লোক না। লেড়া ইমানদার হইতে বলিয়ান, ইমানে বলিয়ান, ইয়া রাসূলুল্লাহকে খাড়াই দিতে হইব। কারণ খোদা তোমার চেহারা দেখবে না, খোদা তোমার অন্তর দেখবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আলোচনা কি আসলে সামনে যাইতাম না, বন্ধ করে দিতাম। আমি সামনে যাব, আপনারা প্রত্যেকটা লোক সামনে আসতেইব। এভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, আমার ভালো লাগতেছে না। আপনারা কষ্ট দিব একটু মহব্বতে, সবাই মহব্বতে, সবাই একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন। আল্লাহ পাক আমাদেরকে কত রহমত নিয়ামত দিয়েছেন, এই জন্য বেশি বেশি শুকুর করবেন। আল্লাহ বলেন বান্দা তুমি যদি বেশি বেশি শুকুর করো, আমি আল্লাহ তোমাদের কারো বাড়িয়ে দিব, যেরকম সুবহানাল্লাহ। যেমন এই বাগানে, বেহেশতের বাগানে আমরা বসেছি, এই যে আমাদেরকে নিঃশ্বাস দিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, কে দিচ্ছেন? আপনি যদি এখন অসুস্থ হয়ে যান, হাসপাতালে যান, দেখবেন মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখছে একটা সুস্থ মানুষ দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন নেয়। সুবহানাল্লাহ বলে। আমি নিচ্ছি, আপনিও নিচ্ছেন। যেটা হাসপাতালে নিলে একদিন থাকলে 2-3 লক্ষ টাকা বিল ওঠে। আর প্রত্যেক দিন আমরা সুস্থ মানুষ 5 লক্ষ টাকার অক্সিজেন আমরা নিতেছি। আমরা কি আল্লাহকে কোনো টাকা দিছি? টাকা দিলে উপায় থাকবো?
শুকুর কেন করেন না? বেশি বেশি শুকুর করবেন। আল্লাহ বলেন, বান্দারে আমি তো টাকা চাই না, আমি তো পয়সা চাই না। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি শুকুর করো, আমি আল্লাহ তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। জোরে করো সুবহানাল্লাহ। এজন্য মাহফিলে বসেছি, জান্নাতের বাগানে বসেছি। লক্ষাধিক লোক হইলে মাহফিল কবুল হয়, মিথ্যা কথা। আবার অনেকে বলে মাহফিল জমে, এটাও শয়তানি কথা। মাহফিল জমে না, জমে তো শয়তানি জমে, মদের আড্ডা জমে, জুয়ার আড্ডা জমে। কি কথা কন না? কিছুদিন আগে হিন্দুকুর দুর্গা পূজা গেছে না? কথা কয় না? এই হিন্দুকুর দুর্গা পূজার মধ্যে তারা বাদ্যযন্ত্র বাজায়, দেখবেন বাদ্যযন্ত্রের আওয়াজ হলো জমছে শয়তান, জমছে শয়তান। কি কথা? তাহলে মাহফিল জমে না, মাহফিল কবুল হয়। কবুল করে কে? মনে রাখবা, লক্ষাধিক লোকে না, একজন যথেষ্ট মাহফিল কবুল হওয়ার জন্য। ওইখানে তো অসংখ্য মানুষ, এত মানুষ ইমানদার না আমি জানি। ইমানদার আছে লক্ষের মধ্যে একজন। মাসনবী রুমি বলতেছেন, লাখো মুমিন হো মগার মে ঈমান মে কামিল নেহি। জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনারা অনুমতি দিলে আমি সামনে আলোচনা নিমু, নাইলে আলোচনা বন্ধ। কি আলোচনা যাইব সামনে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে, তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। নিয়ামতের কি করো? বর্ণনা করো। আপনি নিয়ামতের বর্ণনা দিবেন, খুশি হবে কে? আরো জোরে বলেন। যেমন এই যে একটা সোফা, এটা কি আল্লাহ বানাইছে না বান্দা বানাইছে? জোরে বলেন। আমি যদি বলি সোফাটা সুন্দর, সোফা যিনি বানাইছে ইনি খুশি না বেজার? আমি কি সোফা বানাই না নাম ধরছি? না, ধরি নাই। দেখেন, আবার যদি বলে কি একটা সোফা বানাইছে বিশ্রী, উনি খুশি না বেজার? তাইলে স্রষ্টার সৃষ্টির যখন প্রশংসা করবেন, স্রষ্টা খুশি। এই জন্য আল্লাহ বলে, নিয়ামতের বর্ণনা করো, নিয়ামতের প্রশংসা করো, নিয়ামতের তারিফ করো। ঘোষণাকার। এবার আল্লাহ ফাকের নিয়ামত দুই প্রকার। কয় প্রকার? একটা নিয়ামতে আম, একটা নিয়ামতে খাস। আসমান জমিনে যত প্রকার নিয়ামত আছে সব কিছু নিয়ামতে আম। দুইটা নিয়ামত হচ্ছে খাস। বলেন কয়টা? একটা হচ্ছে আল্লাহর কালাম কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী রাউফুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিরিকে সব রহমত, সব নিয়ামত আম। একমাত্র কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, কিতাব এবং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা হচ্ছে বড় নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন, এই দুইটার মধ্যে আপনি বিশ্লেষণ করেন। কোরআন কার জন্য? কোরআন কি গাছের জন্য? একটু কথা বললেন। কোরআন কি মাছের জন্য, গরু ছাগলের জন্য? আল্লাহ বলতেছেন হুদাল্লিন নাস। তাহলে কোরআনের পরিসীমা আছে, কোরআনের আয়তনের ভিতরে মানব জাতের জন্য। সেটা হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, ইহুদি হইতে পারে। এই জন্য ইহুদিরা, নাসারারা কোরআন রিসার্চ করে, বিজ্ঞান রকেট চড়ে, মোবাইল বানায়, কম্পিউটার বানায়, আর আপনি বই বই ফাঁকালো বই বই আকিস বিড়ি টানেন। আজ পর্যন্ত মুসলমান কি বানাইছে? কিচ্ছু পারে নাই, কারণ কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক নাই। এই জন্য কোরআন পৃথিবীর সমস্ত বান্দার জন্য, কিন্তু রহমত হচ্ছেন রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে, বন্ধু আপনার ফরিদি হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের ফরিদি হচ্ছে মানব জাত, আর আমার নবীর ফরিদি হচ্ছে আল্লাহ যত জায়গার রব, আমার নবী রাউফুর রহিম তত জায়গার রহমত। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর, নবীজির শীতের দিন ছিল। আম্মাজান আয়েশা থেকে হাদিসটা। নবীজির ফা মুবারকের মধ্যে তেল মালিশ করতেছে, আর মনে মনে পড়তেছে রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে না নাই? মনে মনে পড়ে রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন। আচ্ছা, আপনারা মনে মনে কি পড়েন আমি কি জানবো? কথা কয় না কেন? আমি মনে মনে কিছু বলছি, আপনারা জানেন, কারণ মনের খবর জানে কে?
আরো জোরে কন। মনে মনে পড়ে রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন। আমার নবী ডাক দিয়া কয় সাদ্দাকতা ইয়া জুবায়ের, সুবহানাল্লাহ। জুবায়ের ডাক দিয়া কয় নবী গো, কি সত্য গো নবী? বলে তুমি যা মনে মনে কইছো। বলে আমি কিছু কইছি না। আমার নবী ডাক দিয়া কয় জুবায়ের, তুমি কি বলো নাই রাব্বুল মাশরিকাইনে ওয়া রাব্বুল মাগরিবাইন, সুবহানাল্লাহ। জুবায়ের নবীজির কদম ধরে কয় নবী গো, আমি মনে মনে কইলাম, আপনি কেমনে জানেন গো? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বহুদিন একটা প্রশ্ন আমার মনে মনে ঘুরপাক খাচ্ছে। বলে কি? বলে নবী গো, পূর্ব কয়টা, পশ্চিম কয়টা আপনারা জানেন না? কি কয়টা? পূর্ব কয়টাও? একটু জোরে বলেন, কয়টা? পশ্চিম কয়টা? তো আপনারা জানেন, নবী সাহাবীরা জানে না? কি আপনাকে তুমি কি গাদা মার্কা ছাত্র নাকি নবী সাহাবারা? না। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো পূর্ব কয়টা পশ্চিম কয়টা? নবী কয় তুমি কি কোরআন পড়ো না? সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোরআন পড়ি বিদায় তো আপনারে জিজ্ঞাসা করলাম। আমার নবী কয় পূর্ব দুইটা পশ্চিম দুইটা। আল্লাহু আকবার। রাব্বুল মাশরিকাইনে ওয়া রাব্বুল মাগরিবাইন, কোরআন শরীফ খুলে দেখেন, দুই পূর্ব দুই পশ্চিম ঘোষণাকার। জুবায়ের কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা যেই পূর্ব দেখি সূর্য ওঠে, লাল হইয়া সূর্য ওঠে, মাথার উপর আসলে আর লাল থাকে না, ডুবন্ত অবস্থায় সূর্য আবার লাল হয়, জানেন না? হাকিকত জানেন না? মুরব্বি সাহেবরে জিগাইয়েন, লেফটিনের লোড়া লইয়া ফলাইব। আমার নবী ডাক দিয়ে কয় জুবায়ের, কি বলতে চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো সূর্য যখন পূর্ব আকাশে ওঠে পশ্চিম দিকে যাইতে লাগে 12 ঘন্টা। আপনি যে আরেকটা পূর্বের কথা বলছেন, ওই পূর্বের মধ্যে কি সূর্য উঠেনি, পশ্চিমে কি ডুবিনি? আমার নবী কয় পূর্বে উঠে সূর্য ডুবে। জুবায়ের, এই জগতে সূর্য যদি উঠে পশ্চিমে যাইতে লাগে 12 ঘন্টা, আর ওই পূর্বে যদি সূর্য উঠে পশ্চিমে যাইতে লাগে 40 দিন 40 রাত। আল্লাহু আকবার বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, 40 দিন 40 রাত লাগে? ইয়া হাবিবাল্লাহ, 40 দিন 40 রাত লাগে সূর্য উঠতে ডুববে? নবী গো ওই মাগরিবে আজরাইলের দখল আসেনি, চিনিনি? আমার নবী কো আজরাইল ওই মাগরিব সম্পর্কে জানে না। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইল চিনেনি? বলে জিব্রাইল চিনে না। ইয়া রাসূলুল্লাহ, ওই মাগরিব সম্পর্কে শয়তানের জানেনি? নবী কয় শয়তানও জানে না। নবী গো তাহলে ওই মাগরিব সম্পর্কে যদি শয়তান না জানে, তাহলে ওই মাগরিবের রব কেডা, আল্লাহ কেডা? আমার নবী কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। এ জুবায়ের, ওই মাগরিবের রব তোমার রব যিনি, আমার রব তিনি রাব্বুল আলামিন। এবারে জুবায়ের কো নবী গো তাহলে ওই মাগরিবের নবী কেডা? আমার নবী ডাক দিয়া কো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই মাগরিবের রব তোমার আল্লাহ, আর ওই মাগরিবের রহমত আমি রাহমাতুল লিল আলামিন। তাহলে আমার নবীর মতো নিয়ামত আল্লাহর জগতে আর নাই। এই নবীর প্রশংসা করা, এই নবীর বর্ণনা করলে খুশি কে? এই নবীর বর্ণনা করতেছে ওমরের বেটা আব্দুল্লাহ ইবনে ওমর। উনি বলতেছেন কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সুবহানাল্লাহ। ফারাইতাহু সাজাদাতাল মক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম। আব্দুল্লাহর বেটা ওমর রিওয়ায়াত করতেছে, এমন একটা দিন আসছিল যিনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, নবীজির দাদা আব্দুল মুতাল্লিব। উনি বলতেছেন আমি দেখতেছি সকালবেলা সুবে সাদেকের টাইম। সবাই সুবে সাদিক বুঝবে না, যারা তাহাজ্জুদ পড়ে তারা বুঝে, যারা ফজর পড়ে তারা বুঝে সুবে সাদিকটা কেমন। নবীজির দাদা মহ আব্দুল মুতাল্লিবকে আমি যখন সুবে সাদিকের টাইমে উঠলাম, আমি দেখলাম আল্লাহ পাকের খানায় কাবাটা ভাঙা। সুবহানাল্লাহ। কি ভাঙা? জোরে কোন?
সাত আসমানের কাবা ভাঙা, সাত জমিনের কাবা ভাঙা, অগণিত পয়গাম্বরের কাবা ভাঙা, অগণিত ফেরেশতার কাবা ভাঙা, স্বয়ং আল্লাহ পাকের কাবাটা ভাঙ্গা পড়ে রয়েছে। আব্দুল মুতাল্লিবকে আমি মানতে পারলাম না, আমি বেহুশ হইয়া গেলাম। আল্লাহু আকবার কোন। আমি অন্তত 10 থেকে 20 মিনিট বেহুশ ছিলাম। কারণ মসজিদের সাথে মুসলমানের সম্পর্ক আছে না নাই? একার বেনামাজিও মসজিদের ভালোবাসে। আমার কথা কয় না কেউ। তো যেটা মসজিদের মসজিদ, যেটা খানায় কাবা ভাঙি গেছে, আব্দুল মুতাল্লিব কি সহ্য করতে পারব? মনে মনে কান্দে। হঠাৎ কইরা কয়, আল্লাহর কাবা তো ভাঙতে পারে না। এই কাবায় হাত দেওয়ার ক্ষমতা কারো নাই। আজ থেকে 40 দিন আগে বাদশা আব্রাহা ভাঙতে আসছিল। আমার আল্লাহ যাকে যাকে ফাঁকি বাটাইয়া বাদশা আব্রাহাকে ধ্বংস করছে, হস্তি বাহিনীকে পরাজিত করেছেন, আল্লাহর কাবার মধ্যে হাত দিতে দেয় নাই কে? আব্দুল মুতাল্লিব বলে, বাদশা এত ট্যাঙ্ক গোলা বারুদ নিয়ে আসছে, হাতি বাহিনী নিয়ে আসছে, সৈন্য সামান্ত নিয়ে আসছে, আল্লাহর ঘরে হাত দিতে পারে নাই। আজকে কার এত ক্ষমতা, কার এত শক্তি, কে কাবাটা ভেঙে দিছে? না, কাবা তো ভাঙার কথা না। একটু আগাইয়া গেলেন, সামনে গেলেন, যাইয়া দেখতেছে কাবা ভাঙে নাই, উত্তর দিকে কাবা সেজদায় পড়ে রইছে। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, কাবারে, তোর দিকে জগতের মানুষ সেজদা করে, আমি তো দেখতে পাইলাম তুই উত্তর দিকে সেজদা করলি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও কাবা, দুনিয়ার সকল সৃষ্টি তোর দিকে সেজদা করে, তুমি আজকে কার দিকে সেজদা করলা? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দিয়া, আব্দুল মুতাল্লিব, আমি সমস্ত মানুষের কাবা, আমি সমস্ত জিনের কাবা, আমি ফেরেশতার কাবা, আমি সমস্ত সৃষ্টির কাবা, স্বয়ং আল্লাহ পাকের কাবা, কিন্তু আমার কাবা রাহমাতাল লিল আলামিন। আব্দুল মুতাল্লিব আজকে আমার কাবা জগতে আগমন করেছেন, আমি আমার কাবার দিকে সেজদা দিয়ে আমি কাবা জীবনে নাফাক ছিলাম, আমি আজকে পবিত্র হইয়া গেলাম। আব্দুল মুতাল্লিব কয়, কাবা তুমিও নাফাক ছিলা? বলে, হ, আমি নাফাক ছিলাম। এখন হদ্দাইয়া মৌলবী কেরামত আলী কুবুজ জালালির কত বড় সাহস, খানায় কাবা বলে নাফাক ছিল। খানায় কাবা নিজেই বলতেছে আমি নাফাক ছিলাম। আব্দুল মুতাল্লিব, তুমি যে কাবার দিকে সেজদা দাও, তুমি কি পবিত্র হইতে পারো কিনা? আমরা যে সেজদা দেই, আসলে কি আমরা পবিত্র হইতে পারি? আমরা কি জানি? জানে কে? কাবা ডাক দিয়া কয়, আমার কাবার দিকে সেজদা দিয়ে আমি পবিত্র হইছি। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, কাবারে, তুমি কেমনে পবিত্র হইলা? বলে, আমার ভিতরে 360টা মূর্তি। কটা মূর্তি? জোরে কন। এবারে বলেন, মূর্তি গুনা ফাঁক না না ফাঁক? জোরে কন। ও আব্দুল মুতাল্লিব, আমার ভিতরে নাফাক মূর্তি, এই জন্য আমি নাফাক। আমি যখন আমার কাবার দিকে ফিরে সেজদা দিলাম, সমস্ত মূর্তিগুলা ভেঙে চুরমার, আমি পবিত্র হইয়া গেলাম। আর হুজুরেরা বোর্ডের লাই মূর্তির সামনে যাই, রোজা বলে পূজা। নাউজুবিল্লাহ কইতেন না? আরে ইমানদার মূর্তির সামনে যাইতে পারে না, মূর্তির সামনে যাইয়া গীতা পাঠ করতে পারে না। আফসোস লাগে। এগুলা ধর্মের কল বাতাসে নড়ে। আমরা যখন আউলিয়া কেরামের মাজার জিয়ারত করি, এরা আমাদেরকে মাজার পূজারি। তো আমরা তো মাজার পূজারি না, আল্লাহ প্রমাণ করে দিয়েছে তোরা মন্দির পূজারি। কথা বলো ঠিক কিনা? আরে এই দেশে রসুলের হাদিস ইসলাম কত সুন্দর জানেন? নবীজি বলতেছে যেখানে মুসলমান বেশি, আপনারা বলেন আমার দেশে মুসলমান বেশি না হিন্দু বেশি? জোরে বলেন। তো নবী বলেন যেখানে মুসলমান বেশি সেখানে অন্য ধর্মের লোকেরা আমাদের আমানত। আমানত, সুবহানাল্লাহ। তো তাহলে তাদের মূর্তি ভাঙারও দরকার নাই, পাহারা দেওয়ারও দরকার নাই, এরা এদের মূর্তি পূজা করুক। আপনি ইমাম সাহেব যাইয়া মূর্তির সামনে কোন রোজার পূজা এক, নাউজুবিল্লাহ কইতেন না? আহারে বুট রে, আহারে ক্ষমতা রে। তাহলে নিজের ইমান কিভাবে বিলিয়ে দিবেন? পূজার সামনে যাইয়া মা গীতা পাঠ করতেছে হুজুরেরা, আবার কালকে বলতেছে কি একটা হিন্দু পার্টি না কিতা একটা ইসকন এদেরকে মদত দিচ্ছে। কি আলামত শুরু হইল? হ্যাঁ, ক্ষমতার কি এত স্বাদ? আব্বার আমার গভীর মনোযোগ।
এবার দেখেন আব্দুল মুতাল্লিব কয় 40 দিন আগে, কয়দিন আগে বাদশা আব্রাস দিল। আল্লাহ কয় আলাম তারা আছে না নাই, নাম বানাই কইছি সূরা ফিল, আলাম তারা কি কইছে বুঝেন না তো, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। আচ্ছা বাবা, এখানে আমরা অধিকাংশ লোক সংগ্রামের পরে জন্ম, কিছু মানুষ আছে সংগ্রামের আগে, এবারের মতো অল্প বয়সী। সংগ্রাম বুঝতে হলে মিনিমাম 70 বছর লাগবে, কারণ সংগ্রাম হয়েছে 55-56 বছর, বুঝতে 10 বছর লাগবে, তাইলে অন্তত 65 বছর লাগবে। তো আমরা অধিকাংশ মানুষ 65 নিচের বয়স। আমরা কি সংগ্রাম দেখছি না শুনছি? একটু কথা কও না বাবা, শোনা দেখা কি এক? কোথায় শোনা আর কোথায় দেখা? বাজানো আমার নবী পৃথিবীতে আসার 40 দিন আগে বাদশা আব্রাস ছিল আপনার জন্মের। বিদ্যুৎ ভাই, আপনার জন্মের 40 দিন আগে কি হয়েছে দেখি আপনি দেখছেন না শুনছেন? না না, সংগ্রাম আপনার আগে, জন্মের আগে না, শুনছেন না? শুনছেন, দেখছেন। তাই জন্মের আগের ঘটনা কি দেখা না শোনা? তো নবীজি জন্মের 40 দিন আগের ঘটনা কদিন? বাদশা আব্রাহা কাবা ভাঙতে আসছিল, আব্দুল মুতাল্লিব আল্লাহ আজ থেকে 40 দিন আগে বাদশা আব্রাহা ট্যাঙ্ক গোলা বারুদ সৈন্য নিয়ে কাবা ভাঙতে আসছিল। ভাঙতে দেন নাই, কাবা রক্ষা করেছেন কে? আজকে কার গায়ে এত ক্ষমতা? কে কাবার গায়ে বাড়ি দিল? আব্দুল মুতাল্লিব কয় না রে না, কাবা ভাঙার জিনিস না। সামনে যাইয়া দেখে কাবা সেজদায় হইয়া রইছে। এবার বলেন, এটা নবীর জন্মের আগে না পরে? জোরে কোন, কয়দিন? আল্লাহ কয় আলাম তারা, সবাই বলেন আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই? আপনি কি মা তো নবী দেখবো কেমনে? নবীর তো জন্মে হয় নাই। এখানে বলা উচিত ছিল আপনি কি শুনেন নাই? আল্লাহ কয় হাবিব আপনি কি দেখেন নাই? তার মানে আল্লাহ প্রমাণ করে আউয়ালে আখেরে নবী মুহাম্মদ, জাহেরে বাতেনে গো নবী মুহাম্মদ। আল্লাহ কয় বেকুবের দল, আমার নবী জন্মের আগেও দেখে পরেও দেখে, দেখিতে থাকিব কিয়ামত পর্যন্ত ঘোষণাকার। এই জন্য 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম নয়, 570 খ্রিস্টাব্দে নবীর আগমন। সুবহানাল্লাহ কোন, নবীর জোরে কোন। নূর নবীজির নুরি চরণ যখন পায় ভুবন, দুঃখ মুচিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম নয়, নবীর আগমন। জন্মের কথা কোথাও নাই। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় কয় ওয়ামা আরসালনাকা, প্রেরণ করেছে, প্রেরণ করেছে। দেখেন এই জিনিসটা আমার কাছে আছে না নাই? দেখেন আসেনি? আছে। ইচ্ছা করলে প্যাকেট করে আমি কুরিয়ার সার্ভিসে চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা পাঠাইতে পারবো কি পারবো না? পাঠানো যাবে। আমার কাছে আছে বিদায় পাঠানো যাবে, এবার আমার কাছে নাই, পাঠানো যাবে। তো আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা, আমি প্রেরণ করেছি, আমি পাঠিয়েছি। তার মানে বোঝা গেল নূর নবী আল্লাহর কাছে আগেই আছে। তাহলে জালালি সাহেব 570 খ্রিস্টাব্দে নবীর যদি জন্ম না হয়, তো নবীর জন্ম কখন জানার দরকার আছে না নাই? আপনারা সবাই আমারে প্রশ্ন করেন নবীর জন্ম কখন? একসাথে প্রশ্ন করলে উত্তর দিব, একসাথে আওয়াজ উঠিব, সবাই বলবেন নবীর জন্ম কখন? বলেন। আর আরেকবার প্রশ্ন করেন, কখন নাই? যখন নাই, তখন নাই, নবী আছে। বলে জালালি সাহেব বুঝি নাই। যখন কখন তখন, এখন কি বুঝেন না কেন? আমি ওবায়দ ভাইরে জিজ্ঞেস করলাম, ভাই আমাকে মাইক দিবেন কখন? কি জিজ্ঞেস করছি? মানে সময় জিজ্ঞেস করছি। উনি বলছেন 11টায়। তখন তাহলে এখন তখন যখন সময়,
সময়ের সাথে সম্পর্ক চাঁদ এবং সূর্যের সাথে। আল্লাহ কয় সময় নাই, চাঁদও নাই, সূর্য নাই, চন্দ্র সূর্য যেখানে থাকে, আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, দিন নাই, রাত নাই, পাহাড় নাই, দরিয়া নাই, নাই রে নাই, নাই রে নাই, কিছু নাই। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ, আর জগতে কিছু নাই। আল্লাহ কয় তখন আমার হাবিবুল্লাহ নবীজি আছে। বানাইছে আগে, ফাটাইছে পরে। ইনি হচ্ছে রাহমাতুল লিল। ওই নবীর আগমনের খবর আমার আল্লাহ, যেমন জালালি সাহেব আজকে নরসিংদী মাহফিলে আসবেন, আমার ভাই মহসিন হুসাইন বিদ্যুৎ মাহফিলের প্রধান অতিথি আসবে, পোস্টার মিনিমাম 1 সপ্তাহ আগে, 15 দিন আগে। আমার কথা কন না তো নাকান্দা নালায়েকরা একটা মজমার মধ্যে আসবে, 15 দিন আগে আপনারা পোস্টার করছেন আমার নবী আগমন করবে পৃথিবীতে। আল্লাহ কি পোস্টার করে নাই? করছে। আমার নবীর আগমনের 6000 বছর আগে আল্লাহ পোস্টার বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। বেলে জালালি সাহেব 6000 বছর আগের পোস্টারের কি নাম? পোস্টারের নাম হলো জাব্বুর। জামা বাসায় তৌরতের 4000, ইনজিলের 4000, জাব্বুরের 4000, 12000 আলেম, 12000 ফাদরি, তৌরত বুঝে, ফার্সি বুঝে, ইনজিল বুঝে, জাব্বুর বুঝে, এমন 4000 আলেম, 4000 আলেম, 4000 আলেম, 12000 আলেম যাইয়া আব্দুল মুতাল্লিব, আপনি কি বাপ দাদার ধর্মটা মানেন না? বলে মানি। বলে আজকে রাত্রে এই যে আপনি কি জামা বাসা ফারেন? বলে ফারি। এই যে জাব্বুর লেখা জামা বাসা নবীজির 6000 বছর আগে পৃথিবীতে জাব্বুর কিতাব নাজিল হইছে। আব্দুল মুতাল্লিব জামা বাসা পড়তেন, ফারেন? বলে ফারি। বলে এই লেখাটা কি? আব্দুল মুতাল্লিব গো আহম্মদ। কি বলতেছে? আব্দুল মুতাল্লিব হিব্রু ভাষায় লেখা ইনজিল পড়তে পারেন? বলে ফারি। বলে 500 বছর আগের লেখা হিব্রু ভাষায় ইনজিল লেখছে, আপনি কি পড়তেন? পারেন। বলে ফারি। বলে এই লেখাটা কি ইনজিলে? বলে এটাও আহম্মদ। বলে আব্দুল মুতাল্লিব 3000 বছর আগে মুসা কালিমুল্লাহর কাছে সুরিয়ানি ভাষায় আমার আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন, আপনি কি তাওরাত পড়তেন? পারেন। বলে ফারি। বলে এটা সুরিয়ানি ভাষায়, এটা কি? বলে এটাও আহম্মদ। আরো শুনবানি আমার নবীর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, বলুন জান্নাতেরই রুমে রুমে। কষ্ট হয়? কইলে কষ্ট হয়। হ্যাঁ, কাপ্পারা, কণ্ঠের কাপ্পারা আদায় করবেন। এই যে কণ্ঠে নাট ফড়েন না, কোরআন তালাওয়াত করেন না, এই কণ্ঠের হিসাব দেওয়া লাগবে। বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, বলেন নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো তৌরাত কিতাবটা 70 পারা, 70টা উটের বোঝা, 70 মন। সুবহানাল্লাহ বলেন না। হযরতে মুসা কালিমুল্লাহর উপর আল্লাহ নাজিল করেছেন, 70 বার নবীজির নাম আছে। তো মুসা নবী একদিন তৌরাতটা রাখিয়া বাথরুমে গেলেন, ইস্তিনজা গেলেন। মুসা নবীর প্রধান খাদেম, ওনার নাম হলো আবুল হারেসা। বলেন কি নাম? তৌরাত নিলেন, পড়তেছে, দেখতেছে, ফিস্টায় ফিস্টায়, ফাতায় ফাতায়, ফারা ফারায় আমার নবীর নাম। আবুল হারেসার হিংসা হইল রে, কিরে নবী মুসার নাম নাই, আহম্মদ ইডা কার নাম? হিংসা কইরা কলম লইয়া আহম্মদের মধ্যে একটা দাগ দিয়া দিছে। নাউজুবিল্লাহ কর। আল্লাহ কয় হারেসা রে, করলি কি করলি কি? আমার লগে যদি বিয়াদবি করতি রে, মাপ পাইয়া যাইতি। আমার হাবিবুল্লাহর নামে আগ দিছস, কালি দিছস, দাগ দিছস, আমি আল্লাহ তোরে মাপ দিতাম না। সাথে সাথে গুল হয়ে গেছে। গুল, গুল চিনেন নি? গুই সাপ খাটের মধ্যে গড়াগড়ি করে। মুসা নবীর হাতে লাঠি, রুমের মধ্যে দেখতেছে এত সুন্দর বিছনার মধ্যে গুল। আপনি যদি ঘরে ঢোকেন ঘুমাইবেন, এমনটা আমি দেখছি। কুত্তা একটা চকির মধ্যে, খাটের মধ্যে, রাগ হইব না খুশি হইবেন? বিলাই। তো গুল রাগ হইয়া গেছে। মুসা নবী লাঠি লইছে, বাড়ি দিব, মারবো। গুলের বাচ্চা জাগা বাঁচনো, আর লাঠি দিয়ে বাড়ি দিব। এমন টাইমে গুলের জবান খুলে গেছে। গুলে ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী মুসা কালিমুল্লাহ, লাঠি লইয়া কই যান? আমার মারতেন, আমি গুল না, আমি আপনার প্রিয় হারেসা।
মুসা নবী জড়াইয়া কান্দে, হারে সারে তোর এই অবস্থা কেন? আমার আব্বাই কইতো, যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়ে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। জোরে কোন সুবহানাল্লাহ। গুল হইয়া গেছে, মুসা নবী কাঁদতেছে, মায়া লাগছে, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার হারেসাকে কি মাপ দেওয়া যায় না? আল্লাহ ডাক দেখে, মুসা একটা বার যদি হাত তোলো, নবুয়তের নাম থেকে দাগ কাটটা দিব। কত রাগ করছে আল্লাহ, চিন্তা করে। মুসা রে, হারেসার জন্য যদি 100 বার দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করতাম না, তোমার নবুয়ত থেকে বাদ দিয়া দিব। হারেসা আমার লগে বেয়াদবি করে নাই, হারেসা আবার বন্ধুর লগে বেয়াদবি করছে। এখন মুসলমান নামদারি মুনাফেক, নামদারি দাড়িওয়ালা টুপিওয়ালা, কথায় কথায় আমার নবীর লগে বেয়াদবি করে কি করে না? আল্লাহ বুঝাইছে কি? কেরামত আলী বুঝি কি? এখান দিয়ে গেলে একটা মোড় আছে, এটা কি কিসের মোড় কয়? মেন রাস্তা দিয়ে গেলে না না না, এই রাস্তাতে কম চলাচল, মানে আচ্ছা না না, আর ইটা খোলা ওইদিকে যায় যে একটা মোড় আছে না, আচ্ছা মোড়ের মধ্যে যাই দেখবেন সড়ক পরিবহন যে মন্ত্রণালয় থেকে রাস্তার মধ্যে কিছু কিছু সাইনবোর্ড দিয়ে রাখছে, তীর চিহ্ন দিয়া, যে এইদিকে এটা, সেদিকে এটা, আছে না নাই? এইটা বুঝাইতেছি। তো আপনি যদি ঢাকা থেকে আসেন, ধরুন না দক্ষিণে যদি কোনো জেলা যায়, ধরুন না দক্ষিণে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে দক্ষিণ হলো কুমিল্লা, অথবা ঢাকার এক অংশ নারায়ণগঞ্জ বা মুন্সিগঞ্জ, তো ধরেন না তীর চিহ্ন দিয়া দক্ষিণ দিকে ইন্ডিকেট করছে যে মুন্সিগঞ্জ অথবা কুমিল্লা দক্ষিণে। দেখছেন কিনা? উত্তরে হয়তো গাজীপুর বা ময়মনসিংহের কোনো থানা, ইটাখোলা। আপনি ঢাকা থেকে আসতেছেন, সিলেট যাইবেন, তীর চিহ্নটা কোন দিকে দিছে? হ্যাঁ বরাবর কোন দিকে দিছে? পূর্ব দিকে। কোন দিকে? এখন সাইনবোর্ডে তো পূর্ব দিকে তীর চিহ্ন দেওয়া যেত না, একটু চোখটা খোলেন, তীর চিহ্নটা কোন দিকে আছে? হ্যাঁ কোন দিকে আছে? উপরে। ঢাকা থেকে সিলেট যাইবেন, ঢাকা কি সিলেট কি উপরে? ওরে মন্ত্রণালয় বুঝাইছে পূর্ব দিকে দাগ দেওয়া যায় না, জ্ঞানী গুণী শিক্ষিতরা বুঝে উপরে মানি সামনে, উপরে মানি। আল্লাহ বুঝাইলো কি, কেরামত আলী বুঝলো কি? আয় হায় হায়, ওয়াজ করতে সময় লাগে, কথা বুঝেননি? সময় তো পাস করে দিচ্ছেন, রাত হইয়া গেছে। ভাইজান তোমরা তো ব্যস্ত মানুষ, রাজনৈতিক মানুষ, সব জায়গায় সময় দেওয়া লাগে। আমরা অন্তত কিছু সময় পাইলে কিছু বুঝাইতে পারি। আমরা ট্রেডিশনাল না যে গরিব দিকে চাইয়া 1 ঘন্টা ওয়াজ করি 1 লাখ লইয়া, যেমন এমন বক্তা আমরা না। আমরা রসুলুল্লাহর কদমের গোলাম। এরকম সুবহানাল্লাহ। কি বুঝাইতে চাই দেখেন, আল্লাহ কয় হারেসা তোর জীবন শেষ, আমার নূর নবীর সাথে বেয়াদবি করলি। মুসা ডাক দিয়া কয়, মাবুদ আমার হারেসার কি কোনো মাফ নাই? আল্লাহ কয় আমার তরফ থেকে কোনো মাফ নাই। এবার মুসা কয় আমার নবুয়তের নাম কাটি দেন, তারপরও হারেসারে মাফ করেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল উম্মতের জন্য নবীদের কত দয়া। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর একটু মায়া লাগছে। আল্লাহ কয় মুসা আমি তারে মাফ দিতাম না, তে বেয়াদবি করছে আমার হাবিবের সাথে। আমার হাবিব যদি তারে মাফ দেয় আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয় মাবুদ আপনার হাবিব রে পাইব কই? আল্লাহ কয় তুমি কি জানো না? ও মুসা তুমি কি জানো না? কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাইতাহু সালাতাল মক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় তোমার 500 বছর পরে, তোমার 3000 বছর পরে ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবে, যার উপরে ইনজিল নাজিল করেছি। ঈসার 500 বছর পরে আমার হাবিবুল্লাহ নবী জগতে যাইব। আমার নবী যদি তারে মাফ করে আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ তারা হায়াত দিলাম 3500 বছর। ভুল হইয়া রাস্তাঘাটে জংলায় চলে গেছে, 3000 বছর পার হয়ে গেছে। সংক্ষেপ করে বলতেছি, একদিন আবু জাহেলের বাড়ির সামনে দিয়া যায়,
নবীজি পৃথিবীতে আসছেন, নবুয়তের প্রচার করতেছেন। আবু জাহেলের বাড়ির সামনে দিয়া যায়। আবু জাহেলের মাথায় শয়তানি বুদ্ধি আইছে। আবু জাহেল কিন্তু অশিক্ষিত, কিন্তু এত জ্ঞানী ছিল, তাকে আবুল হেকাম করত। কিন্তু আল্লাহকে নূর নবীকে মানে নাই, এই জন্য তার নাম হয়েছে আবু জাহেল। আমরা দেশও দেখবেন কিছু মানুষ আছে সমাজের মধ্যে নেতৃত্ব দেয়, পড়ালেখা ব লেখতে ট লেখে, এবার সমাজ চালায়, আছে না নাই? প্রচুর জ্ঞান রাখে কিন্তু পড়ালেখা নাই, শিক্ষিত লোক বেড়ার কাছে ধরা খাইয়া যায়, এমন লোক আছে না নাই? এই আবু জাহেল এমন টাইপের একটা লোক, শয়তান লোক। তো এই শয়তানের মাথায় শয়তানি বুদ্ধি আইলো, আজকে বাতিজারে পরীক্ষা করবো, বাতিজা যদি পরীক্ষা পাস করে ধর্ম গ্রহণ করবো, যেরকম সুবহানাল্লাহ। তো পরীক্ষাটা কি এই গুলডারে ধরছে, এটারে মারমো, মাইরা তেলের মধ্যে হুইরা ছাই বানামো। মুহাম্মদ যদি বলতে পারে ছাই, তাহলে মুহাম্মদ জাদুঘর, কিন্তু এটা গুল আছে, জাদুঘরের খবর থাকবে না। এবারে গুলডারে ধরলেন, একটা বাড়ি দিলেন, গুলে ডাক দিয়া কাল্লা, আমার কি হায়াত নাই? আমার আল্লাহ আছে ধৈর্য ধর, আমার বন্ধুর কাছে তোর নিমজুরে কোন সুবহানাল্লাহ। আবু জাইল্লা গুলডারে মাইরা তেলের মধ্যে ফুটতে 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 ছাই বানাইলেন। ছাই 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 চিনেন না? না, এই যে এটা কি তাও জোরে কর, একটু প্র্যাকটিক্যাল কিছু জিনিস বুঝাই দিছি। এটা কাগজ, কালো না সাদা? ফোড়া দেন, হ্যাঁ ওমা গীতারে ফুললে কি হয়? তাহলে কিছু ফুললে কালো হয়, কথা বলবেন, কিছু ফুললে কালো হয়, সাদাটাও সাদা থাকে না, কি হয়ে যায়? তাহলে একসাথে বলবেন কিছু ফুললে কি হয়? তাহলে কিছু মানুষের কপালে কেন কালো দাগ? তার মানে বোঝা গেল তার কপাল ভরা। নামাজ, এই বেড়িরা নামাজ পড়ে না তো, কোনো বেড়িকে কালো দাগ আসেনি। সময় লাগবে কথা বলতে। আবার দেখেন, ফুটতে ফুটতে গুলরে ছাই বানাইয়া একটা ফাতিলের মধ্যে লইছে, মাথার মধ্যে লইয়া নবীজির দরবার হাজির। বাতিজা আজকে মুসলমান লইয়া যাইমো। আমার নবী কয় চাচা আপনার কোফালে নাই। তার কার কোফালে আছে কার কোফালে নাই নবী জানে কি জানে না? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ ক্ষমতা দিছে। কেরামত আলী মানতে নারাজ। আমার নবী কয় চাচা আপনার কোফালে নাই। বলে না ভাতিজা, ওয়াদা দিলাম আজকে মুসলমান হমো, যদি কইতে পারো ফাতিলের ভিতরে কি আছে। আমার নবী কয় চাচা আমি কইতাম না, ফাতিলের ভিতরে যেটা আছে এটা যদি আমার নবী কয় তুমি মুসলমান জানি। চাচা কমা কি তারে, ফাতিলের ভিতরে ছাইয়ে না, গুল যে আছে জাদুঘরের জানার কথা না, গুল ফুটছি। ভাতিজা কি কও? বলে হ চাচা, আপনি যদি, আমি নিজের নবী কই না, ও চাচা এটার ভিতরে যা আছে তা যদি আমার নবী কয় আপনি মানবেন নি? চুপ করে রয়েছে, কথা কয় না। এবার আমার নবী বাম হাত মোবারক আলোক করে কয় হারে সারে, এটা যে হারেসা আবু জাইল্লা জানে। আবু জাইল্লা জানে কি? তাহলে দুনিয়ার ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর ক্ষমতা দাগা লাইছে। নোয়াজের নোয়াজের দাগ হয় রে। আমার নবী কয় হারেসা, আল্লাহ কয় হারেসা রে। আমার নবী আঙ্গুল ইশারা করলে চন্দ্রবাগ হইয়া যায়। আমার নবী হাত আলোক করলে ডুবন্ত সূর্য উদিত হইয়া যায়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার কথা মাগরিব বাবার উল্টো বাসর হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হারেসা আমার নবী ডাক দিছে, হারেসার আল্লাহ মানুষ বানাইয়া দিছে। ফাতিল থেকে লাভ দিয়ে হারেসা পড়লেন। আবু জাহেল কয় বাতিজা এই জাদুটা কোথায় শিখছ? নবী কয় চাচা মূর্তিটা কথাবার্তা কয় না। কয় নিও, হাঁটতে দিলে হাঁটে না, খাইতে দিলে খায় না। চাচা
খাওয়াইলেন কারে? শক্তি নাই গায়ে যার, কেমন খুদাই আপনার? শক্তি নাই গায়ে যার, কেমন খুদাই আপনার? বিবেকটা দেয় না আল্লাহ যার ভিতরে রে, সিনলি নারে তোরা দিনের নবীর। যেরকম আল্লাহু আকবার। আফসোস আফসোস আফসোস। হারেসা নবীর কদমে গেলেন, নবীর কদমে যাইয়া কান্দে, কদম ধরে কামিও চরণে, দাসের যোগ্য নই। সুবহানাল্লাহ। নবী গো আজ থেকে 3:30 আমি শেষ করে দিচ্ছি। না আমি শেষ করে দিচ্ছি, ওনার কাজ আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি 3,500 বছর গুলের আকৃতি দিছিলাম, আপনার সাথে যাররা পরিমাণ বেয়াদবি করার কারণে আমার আল্লাহ গুল বানায় দিছে গো নবী, আপনি আমার বেয়াদবিটা মাফ করছেননি। আমার নবী ডাক দিয়া কয়, হারেসা রে, আমি যখন তোরে ডাক দিছি আমার আল্লাহ তোরে মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার রসুল যার দিকে দয়ার নজর দেয় আল্লাহ তারা মাফ করে দেয়। নবীজি যার দিকে বাঁকা নজরে তাকাবে, যাকে ক্ষমা করবে না আমার আল্লাহ তাকে মাফ দিবে না। এই জন্য বাবা আল্লাহর হাবিবের মিলাদকে অস্বীকার করবেন না, রসুলুল্লাহর আগমনকে স্বীকার করবেন, আমার নবীর প্রেম আগুনে পড়ে নবীর মহব্বতের নামাজ আদায় করবেন। কোপাল কালো হইতো না, কোপাল নূরের মতো জলজল করব। হাসরের মাঠে লেখছে কোরআন সাক্ষী দিচ্ছে নামাজের দাগ হবে কি, যারা অজু করছে এ ফসমে ফসমে নূর চমকাবে, পুরোটা মুখে নূর উজালা হবে, টাকনু পর্যন্ত নূর উজালা হবে। আর কালা দাগ চাই বেহস্ত দিব আল্লাহ আঙত কানানো। সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত। আমরা জালালী সাহেবের আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ? না উঠতে যাবো গা? একজন উঠবেন না ইনশাআল্লাহ।